চিকিৎসা শাস্ত্র যে বসন তত্ত্ব ভূতলে তে গৃহন্তু ময়া দত্ত বলিরেশ প্রসাদিতা পূজিতা গন্ধ পুষ্প দৈব লিপিতা। জয় ভবা লোকনাথ। ভবার কৃপায় সবাই ভালো আছেন। আপনাদের মিঠুরা ইউটিউবে তুলে ধরা হলো ইগতপুরীতে বেড়াতে গিয়েছিলাম। সেই বেড়াতে যাওয়ার যে উদ্দেশ্যে বেড়াতে গিয়েছিলাম, আমার ননদের মেয়ে, ছোট মেয়ে এবং তার মেয়ে দুজনেই না ফেরার দেশে চলে গেছে। তাদের কাজের উদ্দেশ্যে গেছিলাম বেড়াতে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তারা ইগতপুরীতেই তাদের না ফেরার দেশেই থেকে গেল। আমরা গেছিলাম তাদের সেই আমার জামাইয়ের সঙ্গে তার কাজে সাহায্য করতে। সবাই ভালো থাকবেন। জয় ভবা। মা, জানতাম না, খুব সুন্দর। আমি তো একদমই জানতাম না এটাই যে ইগতপুরীকে ফগ সিটি বলে। যাই হোক, আপনাদের আমিও জানলাম, আপনাদেরও দেখালাম। দেখুন সারা জায়গাটা পুরো ফগেতে ফগ। বৃষ্টিও পড়ে যাচ্ছে, মানে একটু থামছে আবার পড়ে যাচ্ছে, একটু থামছে। এখানে নাকি 4 মাস ধরে বিশাল বৃষ্টি হয়, বৃষ্টিকে একদম থামে না। আমাদের কলকাতায় যেমন বৃষ্টি নেই, এখানে একদম বৃষ্টিতে ভর্তি। হ্যাঁ, দেখছি, চলছি। কি দেখতে যাচ্ছে আমরা? কি দেখতে? টানেল দেখতে যাচ্ছি। চলুন না, ভালো লাগবে। বাড়িতে বসে কি করবে? কে থাকতো? ওই পাপি বললো না আগে থাকতো। ও, আগে ভাড়া থাকতো। ফটো দেখালো স্টপার, ওই যে লক্ষ্মী পুজোর সময় ফটোটা। কালকে কি আপনারা বেরোবেন? কোথায়? তাহলে সেই বুঝে প্রোগ্রাম করতাম। এই আশেপাশে যে ফলস এখানে দেখার মতো, এখানে টুরিস্ট আছে কি আছে? আমাকে যেখানে নিয়ে না, ওনারা যেতে যাবেন সিদ্ধি সাহেবের বাড়িতে। হ্যাঁ, একদিন যাব, কালকেই যেতে হবে, নট নেসেসারি। আর যদি অসুবিধা না হয় যাবো না। তবে পুনেতে যাচ্ছে তো আবার আসতে পারবো। পুনেতেই তো সিদ্ধি সাহেব বাবা। পুনেতে? হ্যাঁ, সে তো পরেও যেতে পারবে। পুনে তো, হ্যাঁ, সে পুনে নাকি? পুনে সিদ্ধি সাহেব বাবার মন্দির তো পুনেতেই। সিরিডি কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সিরিডি তো এখান থেকে 1 ঘন্টা রাস্তা। হ্যাঁ, কে বলেছে তোমাকে 1 ঘন্টা? এই তো ভাইরা রাস্তা করেছে যে ওটা 1 ঘন্টা। কোনটা? ভাইরা যেটা করেছে আমি গেলাম তো সেই ওই রাস্তা দিয়ে গেলাম। কতক্ষণ লেগেছে রে? অনেকক্ষণ। ভাই বললো আমরা গেছি 3.5 ঘন্টা। ওই অনেকক্ষণ আমরা গেলাম 3.5 ঘন্টা লেগেছে। তাই সিরিডিটা কোথায়? মানে পুনেতে कितना टाइम लगता है अभी? शिरडी जाने के लिए तो लगेगा फिर भी 75 मिनट। बेल्ट लगा पोपो कुछ। এই দেখো ওই যে বোম্বে থেকে নাসিকে যে হাইওয়ে এটা, দেখেছো? নাসিক বোম্বে হাইওয়ে এটা। আচ্ছা, ওইদিকে যেদিকে যাচ্ছি আমরা, ওইদিকে নাসিক আছে। আর পেছনে যে পেছনে বোম্বে পড়ে वाटरफॉल क्या नाम है? এই সামনে যাচ্ছি নাসিক, सबसे আর सामने যাচ্ছি टूरिस्ट लोग আর পেছন দিকে रोड আর নাসিক রোড, আর পেছনে হচ্ছে বোম্বে। বোম্বে অনেক দূর, 135 না কত। ওই আমরা কি ভাইয়ের অফিসে যাচ্ছি? अरे না, ওই দিক দিয়ে না, টানেল ওদিকেই যেতে হবে তো। ওই লোকটা বললো না আমি বোম্বে থাকি, আজকে সকালবেলা লোকটা বললো না। তাহলে আমি রাতে এসে আজকে ইয়েটা সাজিয়ে নিই, কালকে তাহলে সকালে এখানে ওয়াটারফল যা যা আছে এগুলো কালকে। হ্যাঁ হ্যাঁ, তাই দেখবো আমরা। এবার 2-1টা জায়গায় উঠতে পারবেন না, এখানে একটা মন্দির আছে পাহাড়ের উপর চড়তে হয়, ওইটা আপনারা পারবেন। দেখি না, চেষ্টা করতে দেখছিলাম নাসিকে গোদাবরী পঞ্চবটী গেছেন? উনি তো জানেন, আপনি গেছেন আজকে রাতে এসে দেখে কোনদিন আসেনি। আমি গেছি। আচ্ছা, ও বোম্বে ফার্স্ট টাইম এলো, কোনোদিনই আসেনি বোম্বে। তা আগেও এসেছি।
বোম্বে তো আসেনি দুবার ইয়ের সময় এলাম, অসুখের সময়। তারপরে फॉल्स बोलिए देखने अच्छा পুরী আর लगता ইয়েতে है वो। এলাম। देखने के लिए है अच्छा, এটা मगर third अभी time तक वाटरफॉल चालू नहीं हुए ना। अब चालू नहीं हुआ है, तो अभी तो स्टार्ट हुआ। अभी बारिश चालू और है। काल तो गया था क्या कोई কোথায় গেলাম কালকে নাম হবে ড্যামে গেছিলাম কি बाउली डैम। বাউরিতে। কি সুন্দর রাস্তা, বলছে এখনো ফলস অপূর্ব সুন্দর একদম রাস্তা, মানে হ্যাঁ যেখানে আছি সেটাও খুব নিশ্চিন্ত, আর এখন অত ভিড় হবে না, ড্যাম সব ভিড় ফাঁকা। ফাঁকা। কালকে আজ এখানে কালকে একটা মঙ্গলবার তো ফাঁকা। ওয়াটার রিজার্ভার আছে এখানে, যেখানে এই জলটা আছে। ওই তো রেল রেল এই যে, ওয়াটার ডিজেল ওইটা না, রেল না। यहाँ नीचे भी है मगर वो भी चालू नहीं हुआ अभी तक। वाटरफॉल दशहरा के पास। भैया जी, ये जो